নমস্কার, সবাইকে স্বাগত জানাই রিতার লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওতে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার একটা মিষ্টি কমেন্ট করে যাবেন, আর যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করি। আজ হলো সপ্তাহের প্রথম দিন, মানে হলো সোমবার। বরমশাই অফিস চলে গেছে, সকালবেলা তাকে রান্না বান্না টিফিন সব করে দিয়েছি। আজ থেকে ছেলের অনলাইন ক্লাস শুরু হয়েছে, কারণ শুরু হয়নি, মানে 11টা দিয়ে ক্লাস শুরু হবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর ভোটের জন্য বাস পাওয়া যাচ্ছে না। সেই জন্য স্কুল থেকে আজকের থেকে অনলাইন ক্লাস করে দিয়েছে যতদিন না ভোট হচ্ছে। তাই আজকের এখন ভিডিওটা সকালবেলায় শুরু করলাম। ছেলেকে তুলে দিয়েছি, ও এখন বাথরুমে চলে গেছে, কারণ ও তো স্নান টান করে একবারে বসবে, নাহলে সেই 3:30 4টে পর্যন্ত ক্লাস হবে। সেই জন্য আমি এখন তাই ভিডিওটা শুরু করলাম। সারাদিন কি করি তাই নিয়েই আজকের ভিডিওটা কাটিয়েছি। চলুন আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার ভিডিওটা শুরু করছি। এই যে ছেলে অনলাইন ক্লাস করছে, এখন তো ঘরে আর আমার কাজ করা হবে না, তাই রান্নাটা সেরে নিই ভাবলাম এই ফাঁকে। সকালবেলায় আমি ও ক্লাস করার আগেই সব কাজকর্মগুলো করে নিয়েছি। ঘর মোছা, তারপরে বিছানা তোলা, ঠাকুর পুজো দেওয়া সবই আমার হয়ে গেছে। চলে আসলাম রান্নাঘরে। ঘরে দেখছি পনির নেই, তাই দুধ ছিল, দুধটাকেই ছানা কেটে নিয়ে আজকে ছেলের জন্য ছানার বড়ার তরকারি বানিয়ে নেব। ও এই ছানার বড়ার তরকারিটা ভীষণই ভালো খায়। সকালবেলায় আমি ছানাটাকে কেটে রেখেছিলাম, একটুখানি নুন চিনি আর ময়দা দিয়ে ছানা মেখে নিয়ে ছানার বড়ার তরকারিটা আমি করে নিলাম। আর এদিকে আমাদের জন্য মাছ রান্না করে নিয়েছি, আর এক পাশে তো ভাতও করে নিলাম। এবার ওর ক্লাসে এখন টিফিন টাইম হয়েছে, তাই ওকে খেতে দিয়ে দিলাম ডাল আর ছানার বড়ার তরকারি দিয়ে। এবার ও ক্লাস করতে বসে গেল, তখন আমি খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছি। এখন প্রায় বিকেল হয়ে গেছে, এখন ওকে নিয়ে আমি পড়তে বেরোবো, তাই রেডি হচ্ছি। প্রায় 5টা 10-15 হয়ে গেছে, ওর 6টা থেকে পড়া, তাই ওকে নিয়ে এখন বেরোবো। ওকে পড়তে দিয়ে একটুখানি আজকের কাজ আছে। চলুন এবার চাটা খেয়ে নিই, কারণ সন্ধ্যাবেলা বেরোনোর সময় যদি চা না খেয়ে বেরোই আমার না খুব মাথা ব্যথা করে, কারণ আমার তো মাইগ্রেনের ব্যথা আছে। সেই জন্য ঘুম থেকে উঠে যদি একটু চা না খাই হয় না। রাস্তায় বেরিয়ে ওকে রিক্সা করে দিলাম, ও রিক্সা করে চলে গেল, আর আমি চলে আসলাম পার্লারে। একটুখানি পার্লারে আইব্রো করব বলে। পার্লারের আইব্রো করে তার পাশেই হলো আমার মামির বাড়ি। এই দেখুন চলে এসেছি। এসেই দেখছি মামি একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে। কোনো জিনিস আমার এই মামি ফেলে দেয় না, যে কোনো ফেলে দেওয়া জিনিস দিয়েও এত সুন্দর করে বানায়। এই ফুলদানিটাও নিজের হাতে বানিয়েছে। এটা হলো ওই যে পার্সেল আসে, পার্সেলের যে বক্সগুলো হয়, সেই ফেলে দেওয়া বক্সগুলোকে ও সুন্দর করে কাটিং করে একটা সুন্দর ফুলদানি বানিয়েছে। চলুন এবার কিছু ও কেনাকাটা করেছে, হাটে গিয়েছিল, সেই হাটের থেকে নিয়ে এসছে। বলছে মনা ওখানে এত ভালো কম দামে সব বালিশের ওয়ার পাওয়া যায়, অনেকগুলো এনেছি, চল তোকে দেখাই। এগুলো পয়লা বৈশাখের সময় এনেছিল, কিন্তু এর মধ্যে তো আমি আসিনি, তাই আমার সাথে আমাকেও দেখানো হয়নি, কিন্তু ফোনে মুখে বলেছিল। তাই জন্য আজকের এসেছি বলে এখন দুজনে মিলে আমরা গল্প করছি আর বালিশের ওয়ারগুলো দেখছি। বলছে কোনো সময় একবার যাস, খুব কম দামে ওখানে খুব সুন্দর সুন্দর বালিশের ওয়ার পাওয়া যায়। দেখুন প্রত্যেকটা বালিশের ওয়ার এত সুন্দর হয়েছে, কাপড়ও ভীষণ ভালো। এক একটা বালিশের ওয়ার পড়েছে বলছে 47 টাকা, 50 টাকা, 60 টাকা এরকম। আমরা তো বাইরে বালিশের ওয়ার কিনি প্রায় 120 টাকা, 150 টাকা এরকমভাবে। এখানে এমনি যে বালিশের ওয়ারগুলো এনেছে সেগুলো বলছে, মানে হিসাব করে দেখছে ভাগে পড়েছে 37 টাকা, 50 টাকা এরকম। আর এই হলুদ চাদরটা সেট এনেছে, একটা মাথার বালিশ, একটা পাশ বালিশ, এই ভুল বললাম, দুটো মাথার বালিশ আর একটা পাশ বালিশের। আর এই যে চাদরটা, চাদরের কাপড়টা এত ভালো ছিল,
ভীষণ নরম আর সফট ছিল। এই চাদরটা বলছে প্রায় এই 350 টাকার মতো নিয়েছে পুরো সেটটা। আমি বললাম কি বলছো? বলছে হ্যাঁ রে, একবার যাবি, এই দোকান থেকে আমরা কত দাম দিয়ে কিনি। কিন্তু মানে মামা মামিকে নিয়ে গিয়েছিল হাটে, বলছে মামি বলছিল বিছানার চাদর কিনবে, তাই বলছে চলো তোমাকে আজকের একটা হাটে নিয়ে যাবো, এই দোকান থেকে কেনার চেয়ে দাম বেশি না দিয়ে হাটে গিয়ে পছন্দ করে আনবে। এই সাদা চাদরটা নিয়েছে 550 টাকা। এতেও দুটো মাথার বালিশের ওয়ার আর একটা পাশ বালিশের ওয়ার। এই কাপড়টা তো ওই হলুদ চাদরের থেকে আরও ভালো, যেহেতু ওটা 350 টাকা আর এটা 550 টাকা, টাকার তো 200 টাকা বেশি, তাই জন্য এই কোয়ালিটিটা তো ভীষণ ভালো। আমরা প্রায় ওই 1000, 1200, 1500 দিয়ে যেরকম কাপড় কিনি, মানে বালিশের ওয়ার বিছানার চাদরের সেটগুলো কিনি, ঠিক সেরকম। খুব দারুণ হয়েছে বালিশের ওয়ারগুলো। আজকের ভিডিওটা এখানেই তবে শেষ করছি।